রাষ্ট্র গঠন, সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করার জন্য সর্বশেষ একেবারে মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আগামী দিনে আমাদেরকে চয়েস করতে হবে এমন একজন প্রতিনিধি যার মাধ্যমে 53 বছরে যা কিছু অন্যায় অনাচার হয়েছে সবগুলোকে মোচন করা যায়। 53 বছরে যা দুর্নীতি হয়েছে সবগুলা দুর্নীতি আমরা মন থেকে, চোখ থেকে ভুলে যেতে পারি। এমন একজন আদর্শবান লোক দেশের রাষ্ট্রনায়ক বানাতে হবে। না ভুল বললাম কথাটা? বানাতে হবে। এখন আসেন, আমরা দেশটা মুসলমান, ধর্মীয় ভাবে তো আমরা সবাই মুসলমান, এখানে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, না আছে? আছে গো? নাই। এখন বলেন, যদি আমরা 51% মুসলমান হই, 99 লাগবে না। যদি প্রকৃত মুসলমান হই কত পার্সেন্ট? 50-এর উপর 51% মুসলমান হই, তাহলে ওই দেশে মুসলিম মুসলমানদের শাসন চলার কথা না? কোরআন হাদিসের শাসন চলার কথা না? যদি আমি মুসলমান হই, কারণ আমার ধর্মের পক্ষ থেকে যে লোকটা থাকবে আমি তার বিরুদ্ধে ভোট দিতে পারি না? ভুল বললাম? আমি তো মুসলমান, তাহলে আমি যেই লোক ইসলাম কায়েম করার চিন্তা নাই, যেই লোক ধর্মকে উপরে রাখার চিন্তা নাই, সবসময় ধর্মটাকে নিচে রাখতে চায়, নিজের ধর্মকে নিজে নিচে রাখতে চায়, ওই লোকদেরকে আমরা নেতা বানাই না, তাহলে ইসলাম কায়েম হবে? এখন যদি বলি যে আমরা 92% মুসলমানই না, আমরা 51% মুসলমান হতে পারি নাই, কেন? যুক্তি আছে। যদি মুসলমান হইতে পারতাম আমার ভোট কখনো অন্যায় ভাবে অমুসলিমের কাছে যাবে না। না মিথ্যা বললাম? আমরা চাই না এদেশে কোনো বিরোধী দল থাকবে, হিন্দুরা থাকবে, বৌদ্ধরা থাকবে, তারা দেশ ছেড়ে চলে ওইটা চাই না। তারা তাদের জায়গা থেকে সুখে থাকবে, আমরা তাদেরকে প্রটোকল দিব, সমস্যা আছে? কিন্তু আমরা চাই কি, যেহেতু আমরা মুসলমান, গণতান্ত্রিক কথা কিন্তু এটা, যে দেশে বেশিরভাগ মানুষের মত একদিকে থাকে, ওইটার উপর রায় দেওয়ার নাম গণতন্ত্র। না ভুল বলছি? যারা গণতন্ত্র নিয়ে পড়ছেন, যেখানে যেই কথায় যেই পরামর্শে বেশিরভাগ মানুষের রায় একদিকে থাকে, ওইটার উপর রায় সিদ্ধান্ত দেওয়ার নাম হচ্ছে গণতন্ত্র। না ভুল বলছি? তাইলে আমাদের দেশে মুসলমান যদি হয় 93%, ভোট লাগবে কেন? এমনিতেই মুসলমান ক্ষমতায় জীবন ধরে মুসলমানের ক্ষমতায় আছে, কথা ঠিক। মুসলমান ক্ষমতায় থাকলো, মুসলমান কি দিয়া মুসলমান? এমনি আমার নাম দিয়া মুসলমান, বাবা মুসলমান, এই সূত্রে মুসলমান, না কোরআন হাদিস দিয়া মুসলমান? কি দিয়া মুসলমান? কোরআন হাদিস না থাকলে, কোরআন হাদিস না মানলে মুসলমান হওয়া যায়? কেউ কেউ আবার বলে যে আমরা এদের মতো ইসলাম চাই না, আমরা এদের মতো আফগানিস্তান চাই না। তাহলে ইসলাম না চাইলেও কি মুসলমান হয়? মুসলমান তো হয় না। তাইলে বোঝা গেল ভাই, আমি আপনি আমরা যারা এই অমুসলিমদেরকে জীবনভর সহযোগিতা করছি, আমাদের ইমানের ত্রুটি অবশ্যই হয়েছে কিনা? আরে ভাই, আমার বাপে ভোট দিছে, আমার দাদাই ভোট দিছে, বাস্তব কথা। না ভুল বলছি? তাইলে আমরা ভুল করছি কিনা? কিন্তু এই ভুলগুলোর উপরে অটল থাকা যাবে না। আল্লাহ চান আমার বান্দা ভুল করুক, ভুল করে ফিরে আসুক। তাহলে আমরা জীবন ভরা ভুল করছি, আগামী দিনে কিভাবে ভালো মানুষকে ক্ষমতায় আনা যায় এই চিন্তা নিয়ে সবাই আমরা সামনের দিকে অগ্রসর হোক। আমার কথাগুলোর মধ্যে আর কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে এখানে? কেউ রাগ করছেন? স্পষ্ট কথা না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন।